নেদারল্যান্ড সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের। আজকে তারা ক্যাম্প শুরু করেছে এবং সাইফ হাসান, শান্ত, নাইম শেখদের নিয়ে আজকের ক্যাম্প শুরু হয়েছে। এখান থেকে বাছাইয়ের মাধ্যমে মূলত নেদারল্যান্ড সিরিজ আয়োজন করবে বিসিবি। তারপরেই চূড়ান্ত হবে এশিয়া কাপের স্কোয়াড এবং এশিয়া কাপের স্কোয়াডে কারা থাকবে সেটা বিবেচনা হবেই নেদারল্যান্ড সিরিজে। আমি বলে রাখি, শান্ত এবং নাইম শেখ এদের দুজনের মধ্যে একজন চূড়ান্ত হবে এশিয়া কাপের স্কোয়াডে। কারণ দুবাই এবং আবুধাবি একটু স্লো পিচ, এই কারণে শান্ত বা নাইম শেখকে যে কোনো একজনকে রাখতে পারে বিসিবি। সাব্বির রহমান, আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম সাব্বির রহমানকে স্কোয়াডে রাখবে না বিসিবি এবং সেটাই সত্যি হলো। 25 সদস্যের স্কোয়াড দ্বারা ঘোষণা করেছে, ক্যাম্প শুরু হয়েছে আজকে, কিন্তু সাব্বির রহমান এই ক্যাম্পে নাই। সাব্বির রহমানকে আর বাজিয়ে দেখবে না বিসিবি, এখন সেটাই আমরা মনে করছি। সাব্বির কিন্তু বিসিবির আর চিন্তাই নাই, এই চিন্তা বিসিবি একদম ঝেড়ে ফেলেছে। তারা এখন চাচ্ছে যে সবসময় নতুনদেরকে নিয়েই এবং দলে যারা আসা যাওয়ার মধ্যে আছে তাদেরকে নিয়েই দল গঠন করতে এবং তাদেরকে নিয়েই ক্যাম্প তৈরি করতে। সিলেটে বিসিবি একটি সিরিজ আয়োজন করেছে নেদারল্যান্ডের সাথে। সিলেটের পিচ কিন্তু সবসময় ফ্ল্যাট হয় বেশিরভাগই, এবং এই পিচে নেদারল্যান্ডের সাথে একটি সিরিজ আয়োজন করা এটা অনেকটা একটা ভালো দিক বলে আমি মনে করি। কারণ নেদারল্যান্ড সচরাচর অনেকদিন টি-20 খেলে না। সেই দলের সাথে টি-20 খেললে বাংলাদেশের ব্যাটিংটা খুব ভালোভাবে ঝালিয়ে নিতে পারবে এবং নেদারল্যান্ডের সাথেও কিন্তু টি-20 সিরিজ সহজ হবে না। কারণ নেদারল্যান্ড কিন্তু ইউরোপের টিম, তারা কিন্তু ফ্ল্যাট পিচে, বাউন্সি পিচে খেলেই অভ্যস্ত। তাই এই সিরিজটা আসলেই জমজমাট হবে। এর আগে কিন্তু শোনা গিয়েছিল যে গামিনী সিলভাকে মিরপুর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন পিচ কিউরেটর নিয়ে আসা হবে, কিন্তু সেগুড়ে বালি। কালকে বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে আরো 1 বছর চুক্তি হয়েছে গামিনী সিলভার সাথে। সেটা কতটুকু সত্য এখন পর্যন্ত আমি জানি না। তারপরেও যদি এই কাজটা করা হয় তাহলে গামিনী সিলভাকে কবে তারা মিরপুর থেকে সরাবে সেটাই এখন দেখার বিষয়। আমি কিন্তু এর আগেও বলেছিলাম যে গামিনী সিলভাকে 2 বছরের জন্য হলেও মিরপুর থেকে সরানো উচিত এবং অন্য পিচ কিউরেটর নিয়ে এসে পিচের পরীক্ষাটা করা উচিত এবং পিচ তৈরি করে দেখা উচিত যে আদৌ এই মরা পিচ খারাপ পিচে তৈরি হতে পারে কিনা।